আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করছি সুজির বিস্কিট পিঠা বা সুজির বিস্কুট, যা বিকেলের নাস্তায় দারুণ জমে যাবে। ঝটপট অতিথি আপ্যায়নে বা বিকেলের নাস্তায় কিন্তু আপনারা চটজলদি এই রেসিপিটা করে নিতে পারেন। আমাদের এই সুজির বিস্কিট পিঠাটা তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম, আর অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিমটাই নিতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো, আমি একদম ফ্রেশ এলাচের বিচিটা বের করে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, তবে মিষ্টিটা যার যার পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ। এবার সব কিছু দিয়ে নেওয়ার পর একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে। আমি ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনির দানা গলে যাচ্ছে। তো আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এটাকে বিট করে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু চিনির দানাগুলো পারফেক্টলি গলে গেছে। আর এই সুজির বিস্কিট পিঠাতে কিন্তু কোনো রকম পানি ইউজ করা যাবে না। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কাঁচা সুজি। অবশ্যই কিন্তু কাঁচা সুজিটা ইউজ করতে হবে, কোনোভাবে সুজিটা কিন্তু টেলে নেওয়া যাবে না। এবার হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আর মেখে নেওয়ার পর সাথে সাথেই কিন্তু বিস্কিটের শেপটা দেওয়া যাবে না, সেই জন্য আমি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য এই মিশ্রণটাকে রেস্টে রেখে দিব। প্রায় 20 মিনিটের মতো আমি রেস্টে রেখেছিলাম, আর এবার কিন্তু এটা একটা বাইন্ডিংয়ে চলে এসেছে। তো এবার বিস্কিটগুলো তৈরি করে নিব। আমি সামান্য পরিমাণ মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে এটাকে এরকম গোল শেপে তৈরি করে নিচ্ছি, আর একটা একটা করে তৈরি করে নিব আর সাথে সাথেই ভেজে নিব। তো সেজন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। তেল গরম হয়ে যাওয়ার পর কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝে রেখে কিন্তু এটা ভেজে নিতে হবে। বেশি আছে যদি এটাকে ভাজতে যান দেখা যাবে যে উপরে খুব দ্রুত কালার চলে এসেছে, আর ভেতরটা কিন্তু ভালোভাবে হবে না। তো মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝি রেখে বিস্কিটগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি উল্টে পাল্টে এটাকে ভেজে নিয়েছি। আর এই বিস্কিটের উপরের লেয়ারটা কিন্তু খুব ক্রিস্পি হয়, আর প্রথম কিন্তু গরম থাকা অবস্থায় এই বিস্কিটগুলো খুব সফট থাকে। তো মোটামুটি এটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি বিস্কিটগুলোকে তুলে নিচ্ছি, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এর উপরটা বেশ ক্রিস্পি হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা একবার তৈরি করে কিন্তু এটা যে কোনো কাচের বয়মে বা এয়ারটাইট কন্টেনারে কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন প্রায় 15 দিনের মতো। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।